গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমরা আছি মোটামুটি। আমি আর ছেলে সকালবেলায় দেখো রেডি হয়ে গেছি, 9:30 বাজে, বেরিয়েও পড়েছি। ছেলে এখন দুটো র্যাপিডো বুক করছে, র্যাপিডো করে আমরা যাব। আর তোমরা গতকালের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছো যে কি ব্যাপার, দিদি কোথায়, বা ছেলেকে জিজ্ঞেস করেছো যে মা কোথায়, মাকে দেখছি না। কি বলবো, আসলে সুস্মিতা অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। তা আমরা সেখানেই যাচ্ছি, দুদিন ধরে ভর্তি রয়েছে। তা কি ব্যাপার, কেন ভর্তি রয়েছে, কি কারণ, সেটা হয়তো তোমাদের পরেই কোনো ভিডিওতে আমরা শেয়ার করব। এই মুহূর্তে বলার মতন মানসিকতা নেই, শুধু এইটুকুনি জানালাম, তোমরা জানতে চাইছো। স্বাভাবিকভাবে যারা আমাদের ভালোবাসো তারা তো একটু হলেও চিন্তা করবে বা ভাববে যে হ্যাঁ সত্যি তো সুস্মিতাকে দেখছি না কেন। তা এই পর্যন্ত শরীরটা অসুস্থ রয়েছে। আর তোমরা দেখেছো এর মাঝখানে আমরা অনেকবার যে মানে এখানে এসছি, বাইরে বেরিয়েছি, যাচ্ছি, তোমরা অনেকেই বলেছো যে শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি লেগেছিলো, তারপরেও তোমরা কেন যাচ্ছ। আসলে এই প্রবলেমের জন্যই আমরা দৌড়াদৌড়ি করছিলাম, বিভিন্ন ধরনের টেস্ট, হসপিটালে আসা যাওয়া। তার মাঝখানে একদিন তোমরা দেখেছো নবদ্বীপেও গেছি, আসলে তার পেছনেও কারণ ছিল। খুব দুঃখের সহিত জানাচ্ছি যে সুস্মিতার যে বড় মামা, উনি হয়তো ভিডিওতে অতটা আসতেন না, তবু দু একটা ভিডিওতে আছে, এই ফ্ল্যাটের ভিডিওতেও বড় মামার আছে ভিডিও। হয়তো অনেকে চেনো, বেশিরভাগ মানুষ না চেনারই কথা ওনাকে। তা উনি গত 16 তারিখে এক্সপায়ার করে গেছেন। তা খুবই খারাপ খবর। আজকের ওনার শ্রাদ্ধের কাজ, ওনার আত্মার শান্তি কামনা করি আমরা অন্তর থেকে। তা সেই দিনকে সেই খবর পেয়েই সুস্মিতাকে নিয়ে আমি গেছিলাম, সুস্মিতাও ছুটে গেছিলো, শরীর অনেক অসুস্থতা নিয়েও ছুটে গেছিলো সেই নবদ্বীপে। তা কিন্তু আজকের দিনে আর থাকতে পারছে না সেখানে, কারণ সে এখন হসপিটালে রয়েছে। তাই এইটুকুনি ইনফরমেশান তোমাদের দিলাম। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা সুস্মিতা বলো, দিদি বলো, যাই বলো, একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে, আর একসাথে যেন আবার। যারা সত্যি ভালো চায় তারা তো প্রে করবে, তাদেরকে বলে লাভ নেই যে প্রে করো। আর যারা কন্টিনিউয়াস খারাপ কমেন্ট করে যাচ্ছ বা করো, তাদেরকে বলবো কমেন্ট ভালো মানে প্রে না করতে পারো বা ভালো কমেন্ট করতে না পারো, খারাপ চেও না। কারণ আমার মা বলে বলছি না, কারোরই খারাপ চেও না, সেটা না ঘুরে নিজের দিকেই আসে কখনো না কখনো। যখন পরিবারের কেউ একজন অসুস্থ হয় তখন সেই পরিবারই বোঝে। আজকের আমি আর ছেলে দৌড়াদৌড়ি করছি, আমাদের মানসিক পরিস্থিতিটা আশা করি অনেকে বুঝতে পারছো। তার মধ্যে থেকেও আমরা এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই সকাল সকাল বেরোলাম, তাই এই ভিডিওটা করলাম। এটাই আমরা অনুরোধ করব, একটু আমাদের জন্য প্রে করো, সুস্মিতার জন্য প্রে করো, যাতে তাড়াতাড়ি সুস্থ তো অবশ্যই হবে, যাতে তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি আবার একসাথে আগের মতো সেই ভিডিও করতে